গত 5 আগস্ট চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা থেকে লুট হওয়া আরও একটি অস্ত্র উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। আজ রাত 2:30টার দিকে কোতোয়ালি থানার ইয়াকুবনগর লইট্টাঘাটার দক্ষিণ পাশে ময়লার স্তূপের নিচ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় এই অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানান, থানার লুণ্ঠিত অস্ত্র এক ব্যক্তির হেফাজতে আছে এমন তথ্যের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন আকমল আলী বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ রুবেল প্রকাশ রনিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী লুকিয়ে রাখা অস্ত্র কোতোয়ালি থানার ইয়াকুবনগর লইট্টাঘাটা এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সময় 2 রাউন্ড গুলি ও 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গত 16 তারিখ রাত 12টার সময় আমরা একটা ইনফরমেশন আমাদের টহল টিম পায় যে অস্ত্র লুটের সাথে সম্পৃক্ত একজন লোক পতেঙ্গার ওখানে আছে। তো সেখান থেকে এই রুবেল প্রকাশ রনি, যার বয়স হচ্ছে 27, তাকে আমরা গ্রেপ্তার করি। তাকে তখন জিজ্ঞাসাবাদ করার পরে সে আবার কোতোয়ালি থানাধীন যে লইট্টাঘাট এলাকা ওইখান থেকে এই অস্ত্রটা সে তার দেখানো মতেই কিন্তু আমরা উদ্ধার। এটা একটা পলিথিনে মোড়ানো ছিল, আপনার ওখান থেকে অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে দেখা যায় যে এটার বাট নাম্বার সহ বিভিন্ন যে নাম্বার মিলিয়ে আমরা দেখি যে এটা আসলে 5 আগস্টের কোতোয়ালি থানা থেকে লুটকৃত টরাস অস্ত্র, পিস্তল। সেই সময় যে লুটের মামলা এবং বর্তমানে যে অস্ত্রের যে মামলা, এই মামলায় তাকে আমরা আসামি করছি। হ্যাঁ, এর সাথে 2 রাউন্ড গুলিও আছে এবং 2টা ম্যাগাজিনও আছে। আটককৃত ব্যক্তি মিরসরাই উপজেলার ঠাকুরদিঘি বাজার নুরুদ্দিনের বাড়ির মোহাম্মদ নুরুদ্দিনের ছেলে। বর্তমানে সে আকমল আলী পকেট গেট এলাকায় বসবাস করত। জুনায়েদ হাসান, সময় নিউজ, চট্টগ্রাম।